again into সাকসেস লার্নিং একাডেমি। তো এএনএম জিএনএম এক্সামের যারা রিপিটার্স আছো এবং যারা বিগিনার, তাদের দুজনের জন্যই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের প্রিপারেশন, যা হলো ম্যাথামেটিক্স, তা এই সিরিজের মাধ্যমে হবে। এটি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে প্রোভাইড করা হবে। তাই যে সমস্ত স্টুডেন্টরা আছো তারা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, নিজেরাও সিলেক্টেড হও এবং অন্যকেও সিলেক্ট হতে হেল্প করো। তো যারা আগে অন্য কোথাও থেকে প্রিপারেশন নিয়েছো, তারা এই ভিডিওর গোটা সিরিজটা দেখো এবং নেক্সট ইয়ারে যখন এক্সাম দেবে তখন তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যে আগে কোথায় ভুলটা করছিলে, এখন সেটা ইমপ্রুভ হচ্ছে কিনা। সব থেকে বড় কথা, কোশ্চেনে যে ম্যাথের ওয়েটেজ, তা মাত্র 10টি কোশ্চেন, কিন্তু সেই 10টি কোশ্চেন করতেই অনেকে 30 মিনিটের ওপর টাইম নিয়ে নেয় বা করলেও ভুল করে ফেলে, কারণ তাদের অ্যাপ্রোচে প্রবলেম থাকে। যখনই টাইমের চাপ পড়ে যায় মাথায়, তখন আর লজিক্যাল ব্রেন কাজ করে না, তখন মনে হয় কত তাড়াতাড়ি র্যাপ আপ করবো। এটা করতে গিয়ে কি হয়, এক্সামে ভুল হয়। তাই তোমাদের অ্যাপ্রোচে আমি চেঞ্জ আনবো। এই সিরিজে যে কটা ভিডিও দেওয়া হবে সবগুলো দেখার পর আমার গ্যারেন্টি তোমরা অবশ্যই বেনিফিট পাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তো ভিডিও শুরু করার প্রথমে দেখো আমাদের অ্যাপ সম্পর্কে কিছু বলে রাখি। সাকসেস লার্নিং একাডেমি প্যারামেডিক্যাল এবং অ্যালাইড হেলথ সায়েন্সের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের নম্বর 1 অ্যাপ। এই অ্যাপ থেকে প্রিপারেশন নিয়ে সিআরই, নর্সের, নার্সিং এক্সামে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1, 2, 3 এসেছে। ওকে, তো তোমরা আমাদের মেন চ্যানেল সাকসেস একাডেমি, সেটিকেও সাবস্ক্রাইব করো এবং সাকসেস লার্নিং বাই অনুপ, যারা স্পেশালি এএনএম জিএনএম এবং আদার্স নার্সিং এক্সামের প্রিপারেশন নিচ্ছ, সেই চ্যানেলটিকেও ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই অ্যাপটি সাকসেস লার্নিং একাডেমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। এখানে তোমরা প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টের নার্সিং, এমএলটি, রেডিওলজি, ইসিজি, ওটি এসবের ব্যাচ পাবে। কলেজ প্রিপারেশন প্লাস তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় হওয়ার জন্য এই ফিল্ডে কি কি এক্সাম দিতে হয় তার প্রিপারেশন করানো হবে। এছাড়া স্পেশালি এএনএম জিএনএম এর যে ব্যাচ, তাতে এখন স্পেশাল অফার চলছে, যেখানে 899 এর জায়গায় মাত্র 699-এ তোমরা কমপ্লিট ব্যাচ পেয়ে যাবে। এবং এতে যদি তোমরা SLA100 এই কুপন কোডটি ইউজ করো, আরো তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, তো যারা এনরোল করতে চায় অবশ্যই এনরোল করে নিও এবং অন্যদেরকেও বলো যারা প্রিপারেশন করতে চাইছে আমাদের সাথে। তো চলো কোশ্চেন শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন, a number is first increased by 25% and then decreased by 20%. What is the net percentage change? তো একটি সংখ্যাকে প্রথমে 25% বাড়ানো হলো, তারপরে 20% কমানো হলো, তাহলে তার মধ্যে নেট চেঞ্জ কি আসবে? তো দেখো, একই সংখ্যাকে দুবার চেঞ্জ করা হচ্ছে, সুতরাং এখানে পার্সেন্টেজের কোন ফর্মুলা লাগবে? সাকসেসিভের ফর্মুলা, তাই তো? সাকসেসিভ জানো তোমরা কি? যারা জানো না দেখে নাও। সাকসেসিভ মানে পরপর ক্রমাগত চেঞ্জ করা। সেই চেঞ্জটাকে আমরা একটা সিঙ্গেল চেঞ্জের মাধ্যমে এক্সপ্রেস করব। তো ফার্স্ট কি হয়েছে, 25% বেড়েছে। তো যেটি বাড়ছে সেটিকে আমরা পজিটিভ নিই। তারপর কি হয়েছে, 20% কমেছে। তো কমছে মানে নেগেটিভ চেঞ্জ। ওকে, তো দেখো ফর্মুলা কি? সাকসেসিভের ফর্মুলা A+B প্লাস AB/100, এত পার্সেন্টেজ, যেখানে AB হলো ক্রমাগত চেঞ্জ। ওকে, তো এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটি সলভ করব। দেখো ফার্স্ট কি করা যাক। ফার্স্ট আমরা লিখে নেব 25। এবার A+B ছিল, কিন্তু এখানে প্লাসের জায়গায় কি হবে, মাইনাস, যেহেতু 20 মাইনাসে আছে। এবং AB পজিটিভের সাথে নেগেটিভের মাল্টিপ্লিকেশন হলে সেটিও কি হয়ে যায়, মাইনাস। তাই -25 × 20/100, এত পার্সেন্টেজ। তো সলভ করে কি পাচ্ছ, 25 - 20 কত হয়, 5%।
5 মাইনাস এখানে যদি কাটাকাটি করো 25 দিয়ে 100 কে 4 টাইমস 4 দিয়ে করলে 5 টাইমস, এখানে পেয়েছিলে 5, তারপর পেয়েছো মাইনাস 5, তো কি এসে যাচ্ছে 5 মাইনাস 5 অর্থাৎ 0%। ওকে, তো 0% এলে আমরা কি বলতে পারি, 0% এলে আমরা বলতে পারি যে সংখ্যাটা প্রথমে যা ছিল তোমার মধ্যে 0% চেঞ্জ এসেছে এতদিন তোমাকে বকার পরও, তার মানে কি তুমি যেমন ছিলে তেমনই আছো, তাই 0% চেঞ্জ মানে নো চেঞ্জ, সংখ্যাটি যা ছিল তাই আছে। এটিকে আমরা আর একটা অ্যাপ্রোচে দেখবো, রেশিও অ্যাপ্রোচ। পার্সেন্টেজ রেশিও হচ্ছে অ্যারিথমেটিক ম্যাথের ক্ষেত্রে বলা যায় মেন দুটো স্তম্ভ, যার উপর ডিপেন্ড করে সব চ্যাপ্টার গুলো দাঁড়িয়ে রয়েছে। এবার দেখো রেশিও মেথড, 25% মানে কি 1/4, 20% মানে কি 1/5। তাহলে দেখো কোনো সংখ্যা যদি প্রথমে 4 থাকে 25% বাড়ানো মানে কত 1 বাড়ানো, কোনো সংখ্যা যদি প্রথমে 5 থাকে 20% কমানো মানে কত 1 কমানো। তো দেখো এবার কি করা যায়, প্রথমে ধরে নাও সংখ্যাটা ছিল 4, 1 বাড়ালে কত হয় 5, মাল্টিপ্লাই, সাকসেসিভের ক্ষেত্রে মিডিলে কোন সিম্বল আছে মাল্টিপ্লিকেশন। তারপরে দেখো সংখ্যাটি যদি হয় 5, চেঞ্জ করলে কত হবে 1 মাইনাস করলে হবে 4, দেখো কেটে গেল, আনসার কত এসে গেল 1, তাই তো। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর পেলে 1, তাহলে ধরে নাও নাম্বারটা ছিল n, পরে সেটা হয়েছে n ইন্টু 1, তাহলে n ইন্টু 1 মানে কত আমরা n ই ফিরে পাচ্ছি, অর্থাৎ নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয়নি। ওকে, তো তোমরা আগের অ্যাপ্রোচটিকেও নিতে পারো, এটিকেও নিতে পারো। ওকে, কি হয়ে গেল সব, কাটো এটা, ডিলিট। নেক্সট কোশ্চেনে এসো। দেখো A and B invest money in the ratio of 5:4. A invest for 12 months and B invest for 10 months. If the total profit এত টাকা, what will be B's share? তো প্রথমে দেখো পার্টনারশিপের ক্ষেত্রে কি হয়, যত টাকা মূলধন বিনিয়োগ করা হয় এবং যত সময়ের জন্য করা হয় তার মাল্টিপ্লিকেশনের রেশিও নিই আমরা, অর্থাৎ তুমি ধরো 100 টাকা নিয়ে নেমেছো, তোমার বন্ধু 200 টাকা নিয়ে নেমেছে, তুমি 3 মাসের জন্য বিনিয়োগ করেছো, তোমার বন্ধু 4 মাসের জন্য, তাহলে যখন তোমরা প্রফিট শেয়ার করবে বিজনেসের শেষে, বছরের শেষে যখন এত টাকা প্রফিট হয়েছে শেয়ার করবে, তখন কি বলবে যে তুমি 100 টাকা 3 মাসের জন্য লাগিয়েছো, অর্থাৎ 100 গুণিতক 3, 300, এবং তোমার বন্ধু 200 টাকা 4 মাসের জন্য লাগিয়েছে, তাহলে 200 ইন্টু 4 800, তাহলে 300:800 অর্থাৎ 3:8 এর রেশিওতে তোমাদের শেয়ারটা পাবে। ওকে, এখানেও দেখো সেম জিনিস, এ আর বি দুটো ক্যারেক্টার পাচ্ছি আমরা। এ ইনভেস্ট করেছে 5 ইউনিট, বি ইনভেস্ট করেছে 4 ইউনিট, কত সময়ের জন্য করেছে, এ করেছে 12 মাসের জন্য, বি করেছে 10 মাসের জন্য। তাহলে এদের আমরা কি করব, সিম্পলি রেশিও নিয়ে নেবো, কিছু কাটলে কেটে দাও, 5 দিয়ে যদি 10 কে কাটি 2 টাইমস, 2 দিয়ে 12 কে কাটলে 6 টাইমস, আরো কাটবে, দেখো 2 দিয়ে কাটলে এখানে আসছে 2, এখানে আসছে 3, তো আলটিমেট কি পাচ্ছি 3:2, তাই তো। তাহলে 3:2 মানে টোটাল শেয়ার কত 3 + 2 5, আউট অফ 5 বি এর শেয়ার কত 2। ওকে, আর প্রফিট দেওয়া আছে কত 11,700, 11,700। তো এখান থেকে তোমরা কাটাকাটি করে দিও, 5 কে কাটলে 2 টাইমস, 17, 3, 24, 0, আনসার কত আসবে 4680, এটাই হয়ে যাবে বি এর শেয়ার। ওকে, বোঝা গেল কিভাবে হলো পুরোটা।
তো অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো, a shopkeeper marks an article 40% above its cost price and allows a discount of 15%. What is the profit percentage? তাহলে কি হলো, প্রথমে একটি দ্রব্যের মূল্যের উপর 40% বেশি মূল্য নির্ধারণ করা হলো, অর্থাৎ তুমি যত টাকায় কিনে এনেছো তার থেকে 40% তুমি দাম বাড়িয়ে দিলে, এবং তারপর কি করলে, সেই বাড়ানো দামের ওপর তুমি কি করলে 15% ডিসকাউন্ট দিলে, দিয়ে বিক্রি করলে। তাহলে তোমার নেট লাভ কত হলো? এখানেও দেখো, প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে আমরা কি করি, কস্ট প্রাইসের ওপর চেঞ্জটা করি। প্রথমে কস্ট প্রাইসকে বাড়িয়ে মার্ক প্রাইস, অর্থাৎ তুমি কস্ট প্রাইসকে 40% বাড়িয়েছো, বাড়িয়ে পেয়েছো মার্ক প্রাইস, অর্থাৎ যে দাম প্রিন্ট করা রয়েছে। ওকে, তারপর তার উপর তুমি ডিসকাউন্ট দিয়েছো, দিয়ে পেয়েছো সেলিং প্রাইস, যে দামে তুমি বিক্রি করেছো। তাহলে দেখো, আলটিমেট আমরা কস্ট প্রাইসকেই দুবার চেঞ্জ করছি, একবার পার্সেন্টেজ ইনক্রিজ করছি আর একবার পার্সেন্টেজ ডিক্রিজ করছি। তো সোজা কথায় বলা যায় কস্ট প্রাইসের উপর সাকসেসিভ চেঞ্জ এসেছে। সেই যে প্রথম কোশ্চেনে আমরা দেখলাম সাকসেসিভ এর কনসেপ্ট, এখানেও তাই, কস্ট প্রাইসের উপর সাকসেসিভ চেঞ্জ এসেছে। তো সেই সাকসেসিভ চেঞ্জের ফর্মুলায় ফেলে দাও, এখানেও তোমরা প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাবে। তো ফার্স্ট 40% ইনক্রিজ হয়েছে, 40, আর ডিসকাউন্ট মানে কি, দাম কমানো, ডিসকাউন্ট মানে কি ছাড় দেওয়া, তাহলে এটা নেগেটিভ। 40 মাইনাস 15 মাইনাস 40 ইন্টু 15 বাই 100, ওভারঅল এত পার্সেন্টেজ আমি কস্ট প্রাইসকে বাড়িয়েছি বা কমিয়েছি। তো 40 মাইনাস 15, 25, 25 এর সাথে যদি এখানে কাটাকাটি করি, 20 দিয়ে 2, 5 দিয়ে কাটলে 3, তাহলে 25 পেয়েছি। 25 মাইনাস 2, 2 3 যা 6, তাহলে 25 মাইনাস 6 হয়ে যায় 19। তো আলটিমেট কি হয়েছে, কস্ট পার্সেন্ট 19% ইনক্রিজ হয়েছে। দেখো, আনসার পজিটিভে এসেছে মানে কি, ইনক্রিজ হয়েছে। এটা যদি নেগেটিভে আসতো কি হতো, ডিক্রিজ হয়েছে। তাহলে যদি কস্ট প্রাইসের উপর ইনক্রিজ হয়, তার মানে আমাদের প্রফিট হয়েছে। প্রফিট কত হয়েছে, 19%। যদি ধরে নাও তোমাদের এখানে আনসার এলো নেগেটিভে, কোনো কিছু আনসার এলো এমন যেটা নেগেটিভ, নেগেটিভ মানে কি, কস্ট প্রাইস যেটা, তার থেকে তোমার আলটিমেট সেলিং প্রাইস কম হয়ে গেছে, তখন কি হয়, লস। ওকে, আশা করছি জানো এটা। দেখো, নেক্সট কোশ্চেন, অ্যাভারেজ অফ 15 নাম্বার ইজ 36, if the number 42 is replaced by 57, what will be the new average? তো 15টি সংখ্যার গড় দেয়া রয়েছে 36, যদি 42-এর পরিবর্তে 57 নেওয়া হয়, নতুন গড় কত হবে? অর্থাৎ কি, 15টা নাম্বার, কি কি নাম্বার তুমি জানো না, কিন্তু তার অ্যাভারেজটা তুমি জানো, অ্যাভারেজ হচ্ছে 36। এবার সেই নাম্বার সিরিজেই একটা নাম্বার ছিল 42, তার বদলে যদি 57 নেওয়া হয়, তাহলে নতুন গড় কি হবে? তো দেখো, যদি 42 এর বদলে 57 নাও, নেট চেঞ্জ কত আসছে, পরিবর্তন কত আসছে? পরিবর্তন আসছে 15 নাম্বারের, তাই তো। 42 থেকে 57 নিলে 15 নাম্বার ইনক্রিজ হয়ে যাচ্ছে। এবার একটা সংখ্যাতে 15 নাম্বার ইনক্রিজ হলো, তার জন্য তার এফেক্টটা সম্পূর্ণ অ্যাভারেজের ওপর পড়বে। সম্পূর্ণ অ্যাভারেজের ক্ষেত্রে টোটাল আইটেম কতগুলো আছে, 15। ওকে, তাহলে 15টা আইটেম আছে, তার উপর 15 ইনক্রিজ হয়েছে। অর্থাৎ আমরা কি বলতে পারি, নতুন অ্যাভারেজ যেটা হবে, নিউ অ্যাভারেজ ইজ ইকাল টু ওল্ড অ্যাভারেজ প্লাস, যেহেতু বাড়ছে তাই প্লাস চেঞ্জ, যে চেঞ্জটা আমরা পেয়েছি, বাই নাম্বার অফ আইটেমস। ওকে, তো দেখো, ওল্ড অ্যাভারেজ কত ছিল, 36, চেঞ্জ কত এসেছে, 15, নাম্বার অফ আইটেমসও 15। তো কেটে কি পেলাম, 1। তো 36 প্লাস 1, 37। আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 37। ওকে, নেক্সট কোশ্চেন,
A can complete a work in 20 days, B can complete it in 30 days. They work together for 6 days. How many more days will A alone finish the remaining work? তাহলে দেখো, প্রথমে আমাদের টোটাল ওয়ার্ক প্রয়োজন। A করতে পারে 20 দিনে, B করতে পারে 30 দিনে। তাহলে আমি টোটাল ওয়ার্ক কত ধরে নেব? এদের এলসিএম লসাগু, এদের লসাগু কত হবে? 60। ওকে, তাহলে দেখো এ এফিসিয়েন্সি কত হবে? এ এর 60 ইউনিট কাজ করে 20 দিনে, তাহলে একদিনে কত করে? 3 ইউনিট। সিমিলারলি বি 30 দিনে করে 60 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে? 2 ইউনিট কাজ। তাহলে এরা দুজন যদি একসাথে কাজ করে, দুজনে যদি একসাথে কাজ করে, তখন কি হবে? একদিনে কত ইউনিট কাজ করবে? এ প্লাস বি দুজনে মিলিয়ে একদিনে কত ইউনিট কাজ করবে? 2 + 3 5 ইউনিট। তারা কাজ করেছে কতদিন? ওয়ার্ক টুগেদার ফর 6 ডেজ, তাহলে তারা 6 দিন কাজ করেছে। তাহলে ইন্টু 6, 6 দিনে তারা কত কাজ করবে? 30 ইউনিট। টোটাল কাজ কত? 60 ইউনিট। হয়ে গেছে কত? 30 ইউনিট। তাহলে বাকি রইল কত? রিমেনিং বাকি রইল 30 ইউনিট। 60 থেকে 30 মাইনাস করলে 30 হয়, তার করে দেখানোর প্রয়োজন নেই আশা করছি। সেই কাজটা কে করবে? একা এ। এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে তার টাইম লাগবে কত? 10 দিন। ওকে, তাহলে রিমেনিং কাজটা এর করতে সময় লাগবে 10 দিন। অপশন নাম্বার সি। দেখো, a train 180 meter long crosses a platform 220 meters long in 20 seconds. What is the speed of the train? তাহলে দেখো, ট্রেনের স্পিড জানতে চেয়েছে। ট্রেনটার দৈর্ঘ্য কত? 180 মিটার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 220 মিটার। টোটাল প্ল্যাটফর্ম ক্রস করেছে সে 20 সেকেন্ডে। তো ট্রেন যখন প্ল্যাটফর্মকে ক্রস করে, এটা ধরে নাও প্ল্যাটফর্ম, ট্রেন যখন ক্রস করে তখন আসলে হয় কি? সে প্ল্যাটফর্মের লেন্থটাকেও ক্রস করে প্লাস নিজের লেন্থটাকেও ক্রস করে। কারণ ট্রেনটা তো একটা ছোট অবজেক্ট নয়, তার একটা লেন্থ আছে, তাহলে সে টোটাল লেন্থটাকে ক্রস করে। ওকে, তাহলে ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ দুটোকেই সে ক্রস করে যখন আমরা বলি সে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করেছে। তাহলে এখানে দুজনের লেন্থকে যদি আমরা অ্যাড করি, 180 প্লাস 220 অ্যাড করলে কত পাবো? 180 সাথে 20 অ্যাড করে দাও, 200, 200 প্লাস 200, 400, তাহলে টোটাল 400। 400 কি? তার কভার করা ডিস্টেন্স। টাইম কত? 20 সেকেন্ড। এবার দেখো, এখানে আনসার কিসে চেয়েছে? কিলোমিটার পার আওয়ারে, কিন্তু আমরা কিসে পাচ্ছি? মিটার পার সেকেন্ডে, কারণ এত মিটার আর ওখানে দেওয়া আছে সেকেন্ড। তো ফার্স্ট মিটার পার সেকেন্ডেই যদি আমরা কনভার্ট করে বার করি, আনসার কত হবে? 20 মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়? কি করতে হয়? একে 5/18 দিয়ে গুণ করলে, অর্থাৎ কিলোমিটার পার সেকেন্ডকে যদি 5/18 দিয়ে গুণ করো, তাহলে মিটার পার সেকেন্ড পাবে। তার উল্টোটা করো, 18/5 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবে। তো 5 দিয়ে কাটো 4, 4 × 18 72, এত কিলোমিটার পার আওয়ার। আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 72। নেক্সট কোয়েশ্চেন, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের কোয়েশ্চেন দেখো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন the compound interest and the simple interest on 2500 at 10% per annum for 2 years? তো দেখো, 2 ইয়ার্স এর ক্ষেত্রে যদি প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্ট বার করি, তাহলে 25,000 PRT/100। তো PRT/100, এখানে R/100 কে আমরা R% ধরে নিতে পারি। তাহলে এখানে P পেলে 25,000, R% 10% ইন্টু টাইম 2 ইয়ার্স। তো সিম্পল ইন্টারেস্ট কত পাবে? পার্সেন্টেজের সাথে দুটো জিরো ক্যান্সেল, 25 × 2 550, 50 × 10 500।
এটা পেয়ে গেলে তোমরা 2 বছরের এসআই। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট বার করবে। 10%, 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। অর্থাৎ তোমার কাছে যদি 10 টাকা থাকে, পরের বছর হয়ে যাবে 11 টাকা। সাকসেসিভলি বাড়লে কি করব, 2 বছরের জন্য আমরা পাওয়ার 2 নেব। অর্থাৎ 10/11 তার হোল টু দি পাওয়ার 2 ইন্টু 2500। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এখানে কত পাবো? 121/100 ইন্টু 2500। দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল আউট। এবার এটাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে কি পাবে? প্রথমে 20, এখানে 275 পাবে, একটা 11 দিয়ে মাল্টিপ্লাই করলে পড়ে থাকবে আর একটা 11। তারপর কি হবে? 5, 5 7 যা 12/2 হাতে 1, 7 2 যা 9, 9 প্লাস 1 0, 2, 2 এর সাথে 1 অ্যাড হয়ে যাবে 3। তো আলটিমেট তোমার প্রিন্সিপাল ছিল 2500, হয়ে গেছে 3025, 3025। তো কত তুমি সিআই পেয়েছো এখানে? তোমার সিআই হয়ে গেছে 2 বছরের, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 525 টাকা। দেখো এখান থেকে এখানে এলে 525 টাকায় তো ইনক্রিজ হয়, সেটাই আমি এখানে লিখেছি। যেটা তোমার ইনক্রিমেন্ট হচ্ছে সেটাই তুমি ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে এখানে পেয়েছিলে 500 টাকা, ওখানে পেয়েছো 525 টাকা। তাহলে তোমার ডিফারেন্স কত? এসআই আর সিআই এর 25 টাকা। অপশন নাম্বার বি। ওকে। এর শর্ট ফর্মুলাও রয়েছে। আমি বেসিক মেথডে কেন করালাম? আজ প্রথম ক্লাস, আশা করছি অনেক বিগিনাররা দেখবে, তাই আমি ফার্স্ট ক্লাসে ডিটেল এক্সপ্লেনেশন দিয়ে বেসিক মেথডেই করলাম। পরের ক্লাস থেকে আস্তে আস্তে আমরা একটা ক্লাস, দুটো ক্লাস এভাবে ইনক্রিজ করতে থাকবো লেভেল। শেষ দিকে দেখবে তোমরা 10টা কোশ্চেন করতে তোমাদের 10 মিনিটও লাগছে না। ওকে, চলো। ইফ x plus 1/x1 5, then x square plus 1/x² এর ভ্যালু কত? এর একটি ফর্মুলা রয়েছে। x plus 1/x সমান যদি k হয়, x² plus 1/x² is equal to হয় k² minus 2। ওকে, তো দেখো এখানে যদি আমরা পুট করে দিই, k এর ভ্যালু কত দেওয়া আছে? 5। তাহলে k² minus 2 কত হবে? 5² 25 minus 2 23। ওকে, তো আনসার হয়ে যাবে অপশন বি 23। সবের ক্ষেত্রে অপশন বি আনসার হচ্ছে এখানে। How many numbers between 100 and 300 are divisible by both 6 and 8? দেখো 6 এবং 8 দুটো দিয়ে ডিভিসিবল হতে হবে এবং থাকতে হবে কোথায়? 100 থেকে 300 এর মধ্যে। তো দেখো 6 আর 8 এই দুটো দিয়ে ডিভিসিবল প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার হচ্ছে এলসিএম নেব এর 6 আর 8 এর। 6 আর 8 এর এলসিএম কত হবে? 24। দুজনের নামটাই প্রথম যে সংখ্যাটা আছে সেটা হলো 24। ওকে, এবার দেখো 24 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 100 এর কাছে যাবে, 100 এর নিয়ারে যাবে? তো 24 4 যা 96, 24 5 যা 120। তো ফার্স্ট নাম্বার পেলাম 120, যেটা বোথ 6 and 8 দিয়ে ডিভিসিবল। সেকেন্ড নাম্বার কি পাবো? এর 2 টাইম, তাই তো হবে নাকি? এর 2 টাইমস হবে না, এখান থেকে বেরোবে। তাহলে একে কত দিয়ে মাল্টিপ্লাই করেছি? 5 দিয়ে। এরপর কি করব? 6 দিয়ে করব। 6 দিয়ে করলে কত হবে? 144। দেন কত দিয়ে করব? 7 দিয়ে। 7 দিয়ে করলে হবে 140 প্লাস 28, 168। দেন 8 দিয়ে। 8 দিয়ে করলে কত হবে? 160 প্লাস 32, 192। তাহলে দেখো এইভাবে ইন্টু 8, এইভাবে পরপর পরপর চলতে থাকছে। তাহলে আপ টু আমি কত দূর যাচ্ছি? 5 থেকে। এরপর
অ্যাজাম্পশন লাগাও যে লাস্ট নাম্বারটা কত হতে পারে। তাহলে 24 কে যদি 10 দিয়ে করো 240, 240 পরে তোমাকে যেতে হবে 300 পর্যন্ত। তাহলে মানে তোমার কাছে স্কোপ আছে আর 60 যদি স্কোপ থাকে, 24 2 যা কত হয়, 24 2 যা হয় 48। তোমার স্কোপ 60, পরেরটা যদি অ্যাড করো 60 বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই গ্যাপটা কমপ্লিট করার জন্য এই যে সিরিজটা 5 6 7 8 আপ টু আমি যেতে পারবো 12 পর্যন্ত। 12 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কত হবে, 288। দেখো এরপর যদি 13 দিয়ে মাল্টিপ্লাই করো সেটা 300 এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত পাচ্ছ, 5 থেকে 12 পর্যন্ত। এখানে একটি রিজনিং এর কনসেপ্ট লাগবে। তুমি যাচ্ছ 5 থেকে 12 পর্যন্ত, তাহলে তোমার কতগুলো সংখ্যা পাবে তুমি, সেখানে কতগুলো সংখ্যা পাবে এটা কিভাবে বার করবে। 5 থেকে 12 সাবট্রাক্ট করলে কত হয় 7, তার সাথে 1 অ্যাড করে দাও 8। অনেকেই এটা 7 মার্ক করবে, যেটা কি হয়ে যাবে ভুল। গোটা অঙ্কটা ঠিক করবে, করে আনসার মারবে 7, 12 মাইনাস 5 7, অনেকেই করবে, কিন্তু নাম্বার হবে কত 8। কেন বলছি দেখো, 5 6 7 8 কতগুলো হলো, চারটে। 9 10 11 12 কতগুলো হলো, চারটে। 4 প্লাস 4 8। ওকে, এইরকম ছোট ছোট মিস্টেক হয় এক্সামে, তুমি কনফিডেন্সের সাথে করে আসবে, বাড়ি এসে মেলাবে যখন আনসার কিতে দেখবে মিলছে না। অনেকে হয়তো সলভও করতে পারবে না, বলবে আনসার কিতে ভুল আছে, কেস ঠোকো, কিন্তু তোমার অ্যাপ্রোচে ভুল আছে। ওকে, নেক্সট কোশ্চেন। The radius of a cylinder is increased by 20%, its height is decreased by 20%. What is the percentage change in its volume? তাহলে দেখো প্রথমে রেডিয়াসকে 20% বাড়ানো হয়েছে, হাইটকে 20% কমানো হয়েছে, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত হবে ভলিউমে। কিসের ক্ষেত্রে বলা হয়েছে, সিলিন্ডার। তো সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, সিলিন্ডার মানে কি, সিলিন্ডার মানে চোঙ, চোঙের ভলিউমের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। তো দেখো এখানে পাই এর মানে 22-এর সাথে, এটি একটি কনস্ট্যান্ট নাম্বার, তাই আমরা বলতে পারি ভি চেঞ্জ হয় আর স্কোয়ার ইন্টু এইচ, এদের ওপর ডিপেন্ড করে। আর স্কোয়ার মানে কি, রেডিয়াসের স্কোয়ার, অর্থাৎ রেডিয়াসের চেঞ্জটা স্কোয়ার হবে, এবং যে হাইটের চেঞ্জটা সিম্পল একটা টার্মেই থাকবে। তো চেঞ্জ রেডিয়াসের ক্ষেত্রে কি হয়েছে, 20% বেড়েছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তাহলে কোনো নাম্বার 20% বাড়ার মানে যদি সেটা 5 থাকে, পরের ক্ষেত্রে কি হয়ে যাবে 6। 5 থেকে বেড়ে সে হয়েছে 6। 20% কমার মানে কি, ডিক্রিজ বাই 20% হাইটের ক্ষেত্রে, কমার ক্ষেত্রে কি হবে, 5 থেকে কমে 4 হয়ে যাবে। উল্টো লিখি, তাই তো। এবার দেখো রেডিয়াসের ক্ষেত্রে এর আমরা স্কোয়ার করতে হবে, যেহেতু রেডিয়াসের স্কোয়ারের উপর ভলিউম ডিপেন্ড করে। তো মোট নেট চেঞ্জ এটা আসছে 26 এর স্কোয়ার 36/25 ইন্টু 4/5। আলটিমেট কি পেলে, 4 ইন্টু 36 কত হয়, 144/125। তো এটা তোমরা পেলে আলটিমেট চেঞ্জ, অর্থাৎ ভলিউম যদি 125 থাকে, সেটা থেকে চেঞ্জ করার পর কত হবে 144। এগুলো আমি ইরেজ করছি, জাস্ট আমাদের এইটা এবার প্রয়োজন। তাহলে 125 প্রথমে ছিল, চেঞ্জ করার পর হয়েছে 44, কত ইনক্রিজ হয়েছে 19, 19, হ্যাঁ 19 ইনক্রিজ হয়েছে ইন্টু 100, এত পার্সেন্ট। তাহলে এইটাই হচ্ছে তার নেট চেঞ্জ। তো প্রথম কথা ইনক্রিজ হয়েছে, এখানে সব অপশনই ইনক্রিজেরই দেওয়া রয়েছে, ডিক্রিজের দেওয়া নেই। তো 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে কাটো 5, 4 ইন্টু 19 76, 76 কে যদি 5 দিয়ে ডিভাইড করো, 5 15 যা 75, তাহলে 15 টাইমস দিয়ে ডেসিমাল প্লেসের পর 2 আসবে, তাই তো।
করে দেখার প্রয়োজন আছে? 76 কে মেন্টালি করো, 5 দিয়ে ডিভাইড করো, 5 15 75, 1 কি রইলো, ভাগশেষ। তাহলে 1 এর পর ডেসিমাল প্লেস দিলে 10 হয়ে যাবে, তাহলে 5 2 10, 15.2। তো যে যে কোশ্চেন গুলো করলে তোমরা নিজেরা সলভ করে দেখবে। এই সলিউশনের পিপিটি বা পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে না, কারণ এগুলো প্র্যাকটিস সেট, এগুলো ব্যাচের কন্টেন্ট নয় যে তোমাদের এখান থেকে রিভাইজ করতে হবে, এগুলো নিজেরা সলভ করবে। ওকে, বারবার বারবার ট্রাই করবে, নিজেরা সলভ করবে, করে ফাইনাল আনসার বেরোবে। এবং এটা ফার্স্ট ক্লাস, যেহেতু আমি বিগিনারদের জন্যই অনেক ডিটেলে সলিউশন করে দেখিয়েছি। এত ডিটেলে কিন্তু নেক্সট ক্লাস থেকে আমি সলিউশন করব না, বা বলতে পারো আস্তে আস্তে ধীরে ধীরে আমি লেভেল বাড়াবো। কারণ তোমাদের স্পিডটা ম্যাটার করবে এক্সামে। সলিউশন তো যে কেউ করে দেবে, এত ইজি কোশ্চেনের সলিউশন যে কেউ করে দেবে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে স্পিডটা ম্যাটার করে। ওকে, তো সকলেই ভিডিওটি কমপ্লিট দেখো, দেখার পর নিজে সলভ করো পিডিএফটা, করে জানাও কে কত স্কোর করেছে, তারপরে সলিউশন দেখে মিলিয়ে নিও। ওকে, তো আমাদের অ্যাপ সম্পর্কে আগেই বললাম, আর একবার বলে রাখি, সাকসেস লার্নিং একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করো, করে যারা এএনএম জিএনএম এক্সামের প্রিপারেশনে আমাদের সাথে যুক্ত হতে চাও, 699-এর ওপর SLA 100 কুপন কোড অ্যাপ্লাই করে দাও, আরো ডিসকাউন্টেড প্রাইসে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তোমাদের 1 বছরের ভ্যালিডিটি পেয়ে যাবে, এবং সেটিকে এক্সামের যে টাইমিং অনুযায়ী ইনক্রিজ করা হবে। যারা অ্যাপ এনরোল করবে তাদের ভ্যালিডিটি পরে বাড়িয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা যদি এক্সাম পিছিয়েও যায় ততদিন পর্যন্ত ব্যাচের অ্যাক্সেস করতে পারো। আর তোমাদের একটা স্পেশাল ব্যাপার বলে রাখি, আমরা রেকর্ডেড প্লাস লাইভ দুভাবেই ক্লাস নিই। তাই রেকর্ডেড ক্লাস দেখার মজা কি, সেখানে তুমি তোমার যে স্পিড, ধরো আমি একটা টপিক বলে চলে গেলাম, তোমার হয়তো সেটা মাথায় ঢুকলো না, তুমি সেটা রিওয়াইন্ড করে দেখতে পারবে। আর ধরো তুমি ভালো স্টুডেন্ট, তুমি নিটের প্রিপারেশন করেছো, জেই প্রিপারেশন করেছো, করে হয়তো কোনো মাইনর কারণে ফেলিয়ার হয়েছে, এখন তুমি বলছো যে না এএনএম জিএনএম বা নার্সিং এর দিকে যাও, তাহলে অলরেডি আমি ধরছি তোমার বেসিকটা স্ট্রং। সেক্ষেত্রে তোমার কি মনে হবে এত ডিটেলসে দরকার নেই। আর্টস স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট একটা ডিফারেন্স থাকে, তো অনেক আর্টসের স্টুডেন্টও ম্যাথামেটিক্সে অনেক ভালো হয় সায়েন্সের স্টুডেন্টদের থেকে, কারণ এখানে 10 লেভেলের ম্যাথ আসে কোশ্চেনে। তো যার যেরকম, যার যেটা স্পেশালিটি, সেই ওয়াইজ সে তার মতো করে মডিফাই করে ক্লাসগুলো কনজিউম করতে পারে। লাইভ ক্লাস কখন নেওয়া হবে, যখন তোমাদের ডাউট থাকবে কোনো, ধরে নাও তোমরা প্রত্যেকটা ক্লাস করার পর তোমাদের অপশন থাকবে গ্রুপে ডাউট জিজ্ঞাসা করার, তো সেখানে যে ডাউটগুলো তোমরা জিজ্ঞাসা করবে সেগুলোর জন্য উইকলি বা মান্থলি একটা করে স্পেশাল লাইভ ক্লাস থাকবে। সবার তো সেম নয়, অনেকের আছে যে ধরে ধরে টপিক বোঝাতে হয়, তাদের ক্ষেত্রে সেই ডাউট ক্লাসগুলো হেল্পফুল হবে। তবু আমরা চেষ্টা করছি, বা আমাদের যেটা গ্যারেন্টি, যেভাবে আমরা বেসিক টু হাই লেভেলে পড়াবো তোমাদের আর ডাউট থাকবে না। তারপরেও কোনো কোশ্চেনে বা কোনো স্পেশাল টপিকে যদি অল্প ডাউট থাকে, কোনো দ্বিধা না করে তোমরা আমাদের সাথে কনসাল্ট করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য। লাইক করো ভিডিওটা, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল আরও এরকম হেল্পফুল কন্টেন্ট পাওয়ার জন্য। আর কোনো ডাউট থাকলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের সাথে কানেক্ট হয়ে যেও, সম্পূর্ণ ব্যাপারে আলোচনা করতে পারবে। এবং লজিক্যাল কমেন্ট করো, উল্টোপাল্টা কমেন্ট না করে। ওকে, থ্যাংক ইউ।